আলহামদুলিল্লাহ, হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং উমরপুর খুদ্দামুল কোরআন যুব পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা শেখ ফজলুর রহমান সাহেব, শেখুল হাদিস, ববের বাজার টাইটেল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জিজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আলোচনা করব। এর আগে আপনারা যারা এখানে আসছেন, বসছেন, খুশি না বেজার? মুনাজাত পর্যন্ত আসেননি? পাক্কা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন। এটা উলামায়ে কেরামদের মজলিস, এটা আল্লাহওয়ালাদের মজলিস, এটা ফেরেশতাদের মজলিস। বরকতপূর্ণ এক মজলিসে বসছেন। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, ততক্ষণ আপনি আমার উপরে রহমত নাজিল হবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ থেকে নিরাপদ। যতক্ষণ থাকবো গুনাহ না হওয়াটাই আমাদের দ্বারা সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে সুস্থ অবস্থায় বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আপনারা আরামের ঘুম হারাম করছেন। আরামের বিছানা সকলের বাড়িতে আছে, কিন্তু নরমাল বিছানায় বসছেন। উদ্দেশ্য একটাই, কোরআন থেকে আমরা কথা শুনব, এই উদ্দেশ্যে মূল্যবান সময়টুকু এখানে ব্যয় করতেছেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, এই জন্য এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি ভালোই না বাসতো তাহলে এই প্যান্ডেলে বসার সুযোগ করে দিত না। আপনি এবং আমাকে রাস্তাঘাটে রাখতো, দোকানপাটে বসায় রাখতো, গল্প গুজারিতে ব্যস্ত রাখতো। কিন্তু রব্বে কারীম আমাদেরকে একটি বরকতপূর্ণ মজলিসে বসার সুযোগ করে দিয়ে এটাই বুঝাচ্ছেন যে আল্লাহ আপনি এবং আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আসেনি? আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, এই জন্য আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আজ আর তো জায়গাও দেখতেছি না, কেমনে কই। এরপরেও যদি আপনারা একটু লাড়াচাড়া দেন বলে সওয়াব আছে। সওয়াবটা হইল শীতের দিন একটু আসলে আরাম হইব। 2 নম্বর হইল মজলিসের ফাঁকা জায়গা বরট করলে শয়তান ঢুকতে পারে না। তাই মাঝখানে যার সামনে ফাঁকা জায়গা থাকবে সে কিন্তু গুনাহগার হবে, কারণ শয়তান বসার সুযোগ করে দিলে গুনাহ হবে। এই জন্য মেহেরবানি করে যদি পারেন একটু আগায়া যান। যত আগাইবেন তত জান্নাতের দিকে আগাইবেন। মেহেরবানি করে একটু আগায়া যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যারা বেশ দাঁড়ায় আছেন, সুযোগ পাইতেছেন না, বইসা যান। বসলে আরাম পাইবেন। মানুষের শরীরের গরমে আর একজনের শরীর গরম হবে, ঠান্ডাও লাগতো না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কথা না বলে ইশারায় কাজ করি, পরিবেশটা শান্ততা হোক। আলহামদুলিল্লাহ। সুযোগ পাইলে বসে যান, সুযোগ পাইলে যারা দাঁড়ায় আছেন বসে যান।
সম্মানিত সুধী, তাহলে আমরা যেখানে বসছি আসছি আমরা আল্লাহ ভালোবাসে, প্রমাণ দ্বীনি মজলিসে বসায় রাখছে। কোরআন শোনার জন্য আসছেন। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত। আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমার সাথে একটু হা না ঠিক বেটিক জাহানো যারা লাগে মিলে নিবেন, পারতেন না? একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে কথা বলার আগ্রহ বলনেওয়ালার বাড়ে। আর একবারে যদি চুপ করে বসে থাকেন কথা বলার আগ্রহ কমে যাবে। যারাই বসছেন তো আওয়াজ দিলে কথা বলার আগ্রহ তৈরি হবে। সম্মানিত সুধী, কোরআন আছে, থাকবে, নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। এত বৎসর হয়ে গেল কোরআনের, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একটা জবর, একটা জের, একটা নক্তার কোনো পরিবর্তন নেই। এটা সাধারণ বিষয় না, সুবহানাল্লাহ। এটা নিয়ে ভাবলে আপনার মাথা হ্যাং হয়ে যাওয়ার কথা। ১০০ বছর একটা গ্রন্থের হইলে এটার কত শব্দ পরিবর্তন হয়, ২০০ বছর হইলে এটার লেখকের নাম আর কেউ জানে না, কত শব্দ, কত সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। আর ১৫০০ বছর শব্দ তো দূরের কথা, একটা নক্তাও পরিবর্তন হয়েছে না। সুবহানাল্লাহ। এই চারটিখানি কথা, এটার একটা কারণ আছে। পরিবর্তন যে হয় না, হবে না, এটার কারণ আছে। আসমানি কিতাব কিন্তু আরো ছিল। আমরা জানি সবচেয়ে বড় ৪খানা কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। তো তাওরাত, ইনজিল, জবুর তো আসমানি কিতাব, কুরআনও আসমানি কিতাব। তাওরাত, ইনজিল, জবুর বাংলাদেশের কোন লাইব্রেরিতে পাওয়া যায় বলতে পারবেন নি? কেউ জানে না। যদি বাংলাদেশের কোনো লাইব্রেরি পাওয়া যায় আমার একটা দেন না, কয়েক লক্ষ টাকা দিব আপনাদেরকে। বাংলাদেশে যদি না পান মিশরে যান, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার অরিজিনাল লাইনটা দিতে পারবেন নি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এর আগে তো আমি মরি যাবো, কিন্তু আপনারা সময় দিয়ে গেলাম, কোথাও পাবেন না। তাওরাত, ইনজিল, জবুর অরিজিনাল কোথাও পাবেন না। এখন প্রশ্ন হইল, নাই কেন? আসমানি কিতাব নাই কেন? কোরআন আসমানি কিতাব আছে এবং থাকবে কেন? এখানে একটা কেন আছে। তাওরাত তো আসমানি কিতাব, জবুর, ইনজিল আসমানি কিতাব, কোথাও নাই। যদিও কেউ আছে, এগুলা মানুষের বানানো, অরিজিনালটা নাই, গায়েব হয়ে গেছে। কোরআন আছে এবং থাকবে, মাঝখানে কারণটা হলো কেন? কেনর উত্তর একবার সহজ। তাওরাত, ইনজিল, জবুর পাঠানোর পরে আল্লাহ এই কিতাবগুলির কোথাও এই কথা বলে নাই যে আমি এগুলা পাঠাইছি, আমি হেফাজত করব। এই কিতাবগুলির কোথাও এগুলা লেখা ছিল না যে আমি পাঠাইছি, হেফাজত আমি করব কিয়ামত পর্যন্ত, এই কথা আল্লাহ বলে নাই। যার জন্য আজকে পাওয়া যায় না। কোরআন আছে এবং থাকবে কেন? সহজ কথা, আল্লাহ নাজিল করার পরেই বলছে, নাজিল করছি আমি, হেফাজত করব। আসিনি সুবহানাল্লাহ? থাকলে কইেন, থাকলে একটু কইেন মাঝে মাঝে। স্পষ্ট হয়ে গেল আল্লাহ দায়িত্ব নিছে কোরআনের, এই জন্য কোরআন আছে। ওই কিতাবগুলির দায়িত্ব নেয় নাই, তাই এখন পাওয়া যায় না। আল্লাহ যদি কোরআনের দায়িত্ব না নিত, ২০২৩ সালে কোরআন তো পাওয়ার দূরের কথা, বিসমিল্লাহর বাপ আইতেন কিনা আমার সন্দেহ আছে। যদি আল্লাহ দায়িত্ব না নিত, বিসমিল্লাহর বাপ পাইতেন না, এটাই বাস্তব। বলো যে কিভাবে, তাইলে আমি একটু ব্যাখ্যা দিই আপনারা। মনে করেন, ধরে নেন, ধৈরা নেন, আল্লাহ যদি দায়িত্বটা দিত পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআনের দায়িত্ব, অথবা যে রাষ্ট্র পরিচালনা করে তার হাতে যদি দায়িত্ব দিত কোরআনের, বলে যে রাষ্ট্র চালাবে তার হাতে কোরআনের দায়িত্ব দিলাম, এই যদি সিস্টেম হতো, তাহলে ঘটনাটা কি হইতো? এক এক বাদশা এসে বলতো কোরআনের ২৬টা আয়াত আছে জিহাদ সম্পর্কে, এটা কোনো দরকার নাই, এই আয়াতগুলি তাহার কোনো প্রয়োজন নাই, এগুলো উঠাইয়া দাও।
তো বাদশা যদি কই উঠায়া দাও, রাখার ক্ষমতা আছে নাকি? আইন ফাঁস হইতো 26 আয়াত উঠে গেছে। এই বাদশার আমল শেষ। আরেক বাদশায়া বলবে সুদের আয়াত তো থাকার দরকার নেই, যেহেতু সুদ মাঝে মধ্যে আমরাও লাগাই, সুদ আমরাও খাই, এই আয়াত থাকলে আমরা বেজ্জতি উঠাই দাও, উঠাই দাও। বাদশা যদি উঠাই দাও, রাখার ক্ষমতা আসেনি, এই আয়াত শেষ। এরপর আইলো ঘুষের আয়াত। আরেক বাদশা আইসে ঘুষের আয়াত থাকলে তো আমরা আরো বেজ্জতি। ঘুষ এটার নাম এখন পাল্টাইছে, এটার নাম হইলো স্প্রিট মানি। কি মানি? এই কথাটা আমার কথা না, এটা আমরা সিলেটের এক মন্ত্রী আমরা শিখাই গেছে। মাথা ফাতলা এক মন্ত্রী আছেন না, এবারটা কইয়া গেছে সুদ বলে স্পিরিট মানি। নাউজুবিল্লাহ। কইটা স্পিরিট মানি, এটা না খাইলে শরীরে স্পিরিট বাড়ে না। আচ্ছা যাক, ওই বাদশা আয়া কবে তো স্পিরিট মানি, এটা খাইলে সমস্যা, উঠাই দাও, উঠাই দাও, উঠাই দাও। বাদশায় যদি বই উঠাই দাও, রাখার ক্ষমতা আছে শেষ, এটাও শেষ। এরপর আরেক বাদশার আমল আইসা কয় নামাজের আয়াত তাহার কি দরকার? আমরা 5 বছর পরে পরে নামাজ পড়ি, আর এই আয়াত যদি তাকার আমরা তো নামাজ না পড়ি, এটা একটা বেজ্জতি। উঠাই দাও, উঠাই দাও। বাদশা কয় উঠাই দাও, রাখার ক্ষমতা আছে নি? নামাজের আয়াত শেষ। আরেক বাদশা কয় পর্দা দিয়ে কি তো দেশের মহিলারা এখন পর্দার পোশাকের স্বাধীনতা চায়, দরকার নেই, উঠাই দাও, উঠাই দাও। পর্দার আয়াত শেষ। এই উঠায়া দাও করতে করতে 2022 সালে দেখতাম বিসমিল্লাহর বাও নাই। কথা বল না দিই, আমরা কি তখন থাকতো নি? সব শেষ হয়ে যেত। আমরা 23 সালে কোরআন পাইতাম তো দূরের কথা, বাজে আসিনি দেও নাই। এই বিষয়টা আল্লাহ জানতো নি। সব কথা আবার আসতে করেন না, ইমান যাবো গানাইলে। এখন আল্লাহ জানতো নি, আল্লাহ জানতো বিদায় মানুষের হাতে কোরআন দেয় নাই। তোরা যে কাম করবে এটা ভালো করে জানি। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই ওভারটার কো বক্সে সাউন্ড টানে করে, সাউন্ড ভিতরে নাই করে টাইনা। ইকো দেন, রিভাব দেন, ইকো রিভাব দুটো একসাথে দেন, একটু বাড়ান। শুধু বক্সে রিকু ইভাব দুটো একসাথে দেন, সাউন্ড ভিতরে নাই করে। আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। এই আল্লাহ দায়িত্ব নিছে, আপনি কোরআন পাইছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। গেল 1। 2 নম্বর, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যারা বই পুস্তক পড়েন দেখবেন শেষের পৃষ্ঠায় লেখকের একটা দুর্বলতা থাকে। লেখক বলে দেয় আমার ভুল হতে পারে। আপনারা কি দেখো ভুল হতে, এই কথার দ্বারা কি বুঝাইল? তার দুর্বলতা। সব রাইটাররা বলে আমার ভুল হতে পারে। পৃথিবীতে একটা গ্রন্থ আছে যেই রাইটার চ্যালেঞ্জ করছে 1500 বছর আগে যে ভুল নাই, ভুল নাই। লেখক বলতেছে ভুল নাই, চ্যালেঞ্জ 1500 বছর আগে করছে। এই চ্যালেঞ্জ করছে কিয়ামত পর্যন্ত, ভাঙলে দইরা দেখা। পৃথিবীতে বুদ্ধিজীবীর অভাব আছে কি? কথা দিবেন না। আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থান জিয়ারত করেন, দিয়ে একরকম হয়ে যাবো গা। তো গুতা দিলে দি, কথা কইনের আগে দি না। কথা কইেন, কথা বুঝতেছেন নি? ওই আপনারা যখন কাউন্টার দেন তখন বুঝি যে বুঝছেন, আর চুপ করে থাকলে বুঝি যে আমার কথা বুঝছেন না, তো মহা সমস্যা। বলুন, চ্যালেঞ্জ করছে 1500 বছর আগে, এখন পর্যন্ত ভুল ধরে কেউ দেখাইতে পারছে? আপনারা কি ধারণা পারব? আল্লাহ একেবারে হেডলাইনে বলে দিছে ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
আল্লাহ বলেন ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ, খালি ভুল নাই কইছেন, সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ইমান বাড়িতে যাবে। আপনি দেখবেন মাহফিল ইমান গেছে বাড়ি। যদি সন্দেহ করেন তাহলে এমন এক কোরআন যেটাতে ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানে বুদ্ধিজীবী আসুক, ভুল ধরার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে ধারাবাহিক আপনারা এতক্ষণ আলোচনা শুনছেন, যেটাতে ভুলও নাই, সন্দেহ নাই। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। আমি রুমায় ঢুকছি পড়ে, আমার পোস্টারের দিককে দেখি আমার বিষয় একটা দেওয়া হয়েছে। আমি ওনারও দোষ নাই, উনি কইছে আমার ছোট বাইরে হের আরই খবর নাই। অনেক পোস্টার দিকে বিষয় কিতা দিছে, বিষয় দিয়া বইছে একটা মানে এইখানে বইয়া 5 মিনিটের ভিত্তিতে বিষয়ের উপরে কেমনে কিতা করো। হ্যাঁ, আলোচনা করুন। এই আলোচনা, এই সাবজেক্ট আমার অনেক আছে, ইউটিউবে আছে, যে বিষয় দিছে এটা আছে। কিন্তু এটি করছি 2 বছর আগে সাবজেক্টের উপরে। উনি বিষয় দিলে আমি ওয়াজ করতাম, কিন্তু কতক্ষণ পরে তখন শ্রোতা খালি ওইটা মুতের উদ্দেশ্য জাগা ইতা করতে হতে প্যান্ডেল খালি থাকবে। এর লেগে এখন আমি চাইতেছি যে এই বিষয়টা যদি শুরু করি, যেহেতু এটা গুছালো নাই, একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে গেলে বক্তার এটার আগে গুছাইতে হয়, তেল মশলা দিয়ে এরপরে এটার ফাঁক টাক করে আমরা বোনা করে আপনারা মুখের সামনে দিয়ে আপনারা লেখায় একবারে যান না। কিন্তু এটা এই গুছাইতে গিয়ে আমরা অনেক মেহনত হয়। তো হঠাৎ করে দেখলাম এই সাবজেক্টটা শুরু করলে করণ যাইব, কিন্তু শ্রোতা বেশি একটা টেস্ট পাইতো না, এই জন্য মুতের সুরত দেখা যাব। এই জন্য আমি একটা বিষয় আপনাদের সামনে কমপ্লিট একটি ছোট্ট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা হলো শানে এলাহি। শানে এলাহি মানে আল্লাহর শান, মান, মর্যাদা। কোরআন আরেকটা সূরা আছে সূরা কাউসার, এটা হলো শানে রাসূল, রাসূলের শান, মান, মর্যাদা। তাহলে আল্লাহর শানে একটি সূরা, রাসূলের শানে একটি সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই মাক্কি সূরা, ছোট্ট একটি সূরা, নাম রাখা হয়েছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল নির্ভেজাল, বেজাল ছাড়া। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটা করা হয় এটাকেই বলা হয় ইখলাস। কিন্তু এই সূরার ভিতরে আপনি ঢুকে দেখবেন ইখলাস শব্দটা নাই। মানে পুরা সূরা কয়েকবার ঘুরে দেখবেন ইখলাস পাবেন না, কিন্তু নাম রাখা হয়েছে ইখলাস। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করল, কোন কারণে নাজিল হইল, তার কারণটা কি ছিল, প্রেক্ষাপট কি, অবস্থান কি, বিষয়টা আমরা আগে একটু জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা তার সরল তর্জমা শুনবো, এরপর আমরা এটার একটু ফজিলত শুনবো, এরপর আমরা বাড়ি যাবো। ঠিক আছে, সহজ কথা। এটার প্রেক্ষাপটটা ছিল এরকম, মক্কার মানুষ যখন মূর্তি পূজা করত, এরা বহু খুদায় বিশ্বাসী ছিল, খুদার অভাব আছে না, বহু খুদায় বিশ্বাসী। তখন আল্লাহর রাসূল দাওয়াত দিছে এক খুদার দাওয়াত। তারা বহু খুদায় বিশ্বাসী ছিল, তারা মূর্তি পূজা করত, আর খুদা একজন দুইজন ছিল না। সূর্য সহালে উঠলে ওইটা সবচেয়ে বড় খুদা, সন্ধ্যাবেলাতে সূর্য নাই, খুদা দিকেছে গা, সন্ধ্যাবেলা চন্দ্র উঠতে হইটা একটা খুদা। এইভাবে খুদার সংখ্যা গেলে 33 কোটি দেবদেবী হয় তাদের। তো এত খুদার মাঝখানে রাসূল লই আইছে এক আল্লাহর দাওয়াত। মানে এরা কয় এটা কি শুনাইল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমরা এত ভালোবাসো, তার এত সুনাম, এত কীর্তি, আর হঠাৎ করে আমরা একটা অযৌক্তিক কথা শুনাইল যে খুদা হইল একজন, যেখানে এতগুলা খুদা দিয়ে আমরা বিন্দু পরিমাণ কোনো ফায়দা হইতেছে না। আমরা খুদা সামনে বাড়ানোর একটা চিন্তা ভাবনা করছি, এখানে এক খুদা। এটা তারার কাছে অযৌক্তিক মনে হয়েছে, এই জন্য তারা রাসূলের বিরুদ্ধে ক্ষেপে গেছে। কিংবা তারা বিভিন্ন ভাবে রাসূলকে গালমন্দ শুরু করলো। তো আল্লাহর রাসূল তাদেরকে বারবার বোঝাতে চাইলেন যে দেখেন, আপনারা নিজের হাতে খুদা বানাইয়া এটার কাছে প্রার্থনা করেন, এগুলো তো সৃষ্টি, আমরা গোলামি করব স্রষ্টা।
কিন্তু তারা কোনোভাবে এটা মাইনে নিতে রাজি না। আল্লাহর রাসূলও কোনোভাবে থামতেও রাজি না। রাসূল দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দিকে ছায়া লাভ নাই, এটা মনে করেন শয়তানের খালাতো ভাই। এখান থেকে শয়তানের লাড়াচাড়া করে, এরা দুইজন একে দুইরা লই আন, দুইরা নেড়ে ফেন্ডারের সামনে খাড়া করে তুই তুই শয়তান কি পরিমাণ আছে চিন্তা করেন, এরা কি পরিমাণ লড়াইতে শয়তানে। যা কিন্তু বড় কোনো মানুষের তো ছোট ছোট গোলা অনেক করতেছে। তো সম্মানিত সুদী, এখন চিন্তা করেন এরা এটা যুক্তিতে ধরছে না, এই জন্য তারা রাসূলের ব্যাপারে আন্দোলন শুরু করলো। আর রাসূলের দাওয়াত দেয় এক আল্লাহ, এবং উনি বললেন যে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয় নিয়ে খুব দ্বন্দ্ব হইল। বিচারও রাসূলের নামে দিল আবু তালেবের কাছে। শেষে কোনোভাবে যখন আটকাইতে পারে না, তখন তারা গেছে একদিন ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারী, তারা সবাই রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করছে। কইরা কয় একটা কথা আপনার কাছে, আপনি যে এই দাওয়াত দেওয়া শুরু করছেন খুদার দাওয়াত, আমরা তো খুদা মানি, আমরা খুদা, যেখানে আমরা খুদা মানি আপনি কেন দাওয়াত দেন খুদার? আমরা তো খুদা মানতেই আছি, আপনি খুদার দাওয়াত কেন নতুন করে দেন? আর এই দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন, ফাটল সৃষ্টি হইতেছে, এগুলা বন্ধ করে দেন। ইহুদি একজন একটা কয়, শুনেন আপনার খুদা আমাদের খুদা যদি এক খুদই হয়, তে আর দাওয়াত দেওয়ার কি দরকার? অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ নাই। আর আপনার খুদা আমাদের খুদা যদি ভিন্ন খুদা হয়, তাইলে আপনার খুদার পরিচয়টা আমরা একটু দেন, আপনার খুদার পরিচয় আমার কাছে দেন। এতটুকুলে তো ভালোই আছে। ইহুদি জাতিটা বেয়াদব। আরেকটা একটা কয়, আচ্ছা আপনার খুদা যা আছে, আপনার খুদার সাথী সঙ্গী কজন, মানে সাথী সঙ্গী কতজন আছে? এরপরে কয় আপনার খুদায় বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি, তা আপনার খুদা কিতা করে? ঘুমায়নি, তা খায়নি। এই ধরনের বেয়াদবিমূলক প্রশ্ন শুরু করছে। আল্লাহ আগেই জানাইছে যে কোনো প্রশ্ন যদি আপনাকে করে আপনি উত্তর দিবেন না, উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। তাই তারা একের পর এক রাসূলকে বেয়াদবিমূলক প্রশ্ন করে যাচ্ছে। রাসূল চুপ ছিলেন। আর তাদের এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা ইখলাস নাজিল করে। এটা হলো নাজিলের কারণ, এটা হলো নাজিলের, এই হলো প্রেক্ষাপট অবস্থান, যেটাকে আমরা তাফসীরের ভাষায় বলি শানে নজুল, নাজিলের কারণ। আমি প্রথম কি কইছি আপনারা, যে আমরা নাজিলের কারণটা জানবো, এই এক পাঠ, এরপর এটা সরল তর্জমা জানবো 2 পাঠ, এরপর আমরা ফজিলত জানবো 3 পাঠ, ওয়াজ শেষ। এক পাঠ কিন্তু শেষ, কথা বুঝতেছেন নি? এই হলো নাজিলের কারণ, মানে তাদের দাঁত ভাঙ্গা জবাব রাসূল দিছে। আল্লাহ এই সূরা নাজিল কইরা জবাব দিছে। জবাবটা কি দিছে, এই সূরা দিয়া তাদের কি জবাব দিল, এই বিষয়টা জানতে গেলে আমরা এটা তরজমা করতে হবে। এখন আসুন আল্লাহ এই সূরার ভিতরে তাদের জবাবে কি বলছে। তারা প্রথম প্রশ্ন করছে আপনার খুদা কতজন, সাথী সঙ্গী কয়জন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। কুল কায়নাত আমি আল্লাহর উপরে নির্ভর করে। এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বে কারীম বলেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই।
উত্তর পাইছিনি? আমি কারো কাছে জন্ম নিছিও না, কাউরে জন্ম দিছিও না, তাহলে বিয়ে শাদী গেল কো? জন্মই নিছি না, কাউকে জন্ম দিছিও না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তাদের প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন? আল্লাহ উত্তর দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, কোনো ইলাহ নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বে কারীম বলেন আমার সমতুল্য আর কেউ নাই। এই হলো সূরা ইখলাসের সরল তরজমা। এখন আরেকটা কথা এখানে রয়ে গেছে, তারা আরো প্রশ্ন করছে আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি, মানে আল্লাহর বিশ্রাম আসেনি, ক্লান্তি আসেনি? আপনারা কি ধারণা আল্লাহ মাঝে মধ্যে ঘুমায়? একটু বিশ্রাম নেন। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই। না আছে? মাঝে মধ্যে আমরা ভাবতে পারি এত বিশাল আসমান, বিশাল জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহ পরিচালনা করে, মালিকের একটু বিশ্রামের প্রয়োজন, মালিক একটু ক্লান্তি হয়, এমনটা যদি আমরা ভাবি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলতো, এমন এক পয়গম্বর একদিন মনে মনে ভাবছিল যে আল্লাহর মাঝে মধ্যে কি একটু ক্লান্তিও আসে না? আমার মালিকের কি ঘুমে ধরে না গো? মনে মনে ভাবতেছে। জিবরাইল সামনে খারাপ পয়গম্বর কি ভাবেন? মনে আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, তিনি ভাবেন ঘুমাইয়া ঘুমাইয়া। মুসা নবী লাভ দিয়া খারি সর্বনাশ, মনে মনে ভাবছি। তুমি জানলা কেমনে? গায়েব ট্যাব জানো নি? কোনা গায়েব জানো করতে গেল? আপনারা কি তেমন হয় জিবরাইল গায়েব জানে? কিছু জানে না? সমস্ত ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। তা আপনারা যদি জিবরাইল গায়েব জানে না, তা আমরা দেশে জোড়া ল্যাংটা তো গায়েব জানে, এটা জানেন নি? ল্যাংটা জোড়া এখন গায়েব জানে, ছোট্ট একটা ফির হইতে গায়েব জানে। আর জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, কয় গায়েব জানি না। হয়ে যাইতাম আমরা পঞ্চায়েত। ল্যাংটা জোড়া গায়েব জানি, এটা বিশ্বাস করবে না? ফেরেশতা গায়েব জানি, এটা বিশ্বাস করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গায়েব জানি না, গায়েবের খবর আমি জানি না। মুসা নবী বলেন মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিলাম আমার আল্লাহর কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না গো? আমার আল্লাহর কি একটু ক্লান্তিও লাগে না? এই কথা তো মনে ছিল রে জিবরাইল, তুমি কেমনে জানলা? জিবরাইল বলে হে পয়গম্বর মুসা, পয়গম্বর আমার জানার ক্ষমতা নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে যে আমার মুসায় ঘুমায় ঘুমাই কাম করতেছে। যা মুসা নবীরে গিয়া কইয়া আমার ঘুম আসেনি। জিবরাইল বলেন আমারে আমার মালিক পাঠাইছে, আপনি ঘুমাইয়া ঘুমাইয়া এইগুলো ভাবতেছেন। মুসা নবী কয় সব বনাশ করে লেছে, মনে মনে ভাই প্রতি শান্তি নাই।
তো তুমি কে রাইছো কোথায়? আল্লাহ তোমারে ফাটাইছে তখন কিতা বিপদ উপদ আসেনি আমার, বিপদ তো বেশি আছে, আমারে ফাটাইছে বুঝি না আপনি, তো বিপদটা কিতা কয়েকটা পরীক্ষা আছে করছেনি বেসা। মনে মনে ভাবছেন, তাই মনে মনে আপনার উত্তর আল্লাহ দিবে, উত্তর ভাইবেন, তবে এটা মনে মনে ভাবছেন কিভাবে? মনে মনে উত্তরও ভাইবেন মনে মনে। আপনি মনে মনে ভাবছেন, আমার আল্লাহর উদ্দেশ্য হলো মনে মনে আপনার উত্তর দিবে, তাই আপনাকে পরীক্ষা দিছে। মুসা নবী বলেন, ভাই কি পরীক্ষা আমার এখন? বলে বেশি কঠিন না, হাতের তালুর মধ্যে একটা গ্লাস লইবেন, এটার মধ্যে পানি লইবেন, লইয়া খালি থাকবেন, দুই হাতত দুই গ্লাস লইবেন, দুই গ্লাসের ভিতরে পানি লইবেন, লইয়া খালি থাকবেন। কতক্ষণ কইটা জানি না, কইটা কি থাকবে না, কতক্ষণ দাঁড়াম ওইটার কোনো টাইম বলে কইতারি না, আমি এই কথা আমার আল্লাহ কইছে না, খালি থাকেন। মনে মনে ভাবছেন না, হ্যাঁ কখন খালি থাকেন, ও সব বনাশ করে লাগছে। মনে মনে ভাবছি, তো এখন আমার দুই হাত গ্লাস দিয়ে খারাপ করে থাকছে। জিগায় বারবার যখন কিতা করতাম, বলে খার হইছেন, বইতে পারতেন না, খালি থাকবেন, হাঁটতে পারবেন না, এক জাত খালি থাকবেন। কিতা করবো? মুসানবী দিয়া তুলে খার হইছে, এছাড়া তো উপায় নাই, খার হইছে। খার হইয়া থাকতে 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 জিব্রাইলের আর খবর নাই, এই যে খের হইছে আল্লাহর আসরা নাই, লড়লে পানি থাকবো নি, বলছে পানি পড়তো তো না, লড়লে পানি পড়বে, পানিও পড়তে পারতো না। দাঁড়ায় থাকতে থাকতে একটা পর্যায়ে ওনার শরীরে ক্লান্তি চলে আসছে। মানুষ যখন বেশি ক্লান্ত হয় তখন তারা ঘুমে দৌড়াইয়া, বাস্তব না বাস্তব? ক্লান্ত হইলেই তারা ঘুমে দৌড়ে। মুসা নবীর শরীরটা খুব ক্লান্ত, দৌড়ছায়া ঘুমে, তো ঘুমাইলেও খারিয়া কি ঘুমায় নেই, কথা বল না দিই, খারিয়া ঘুমায় না, কিন্তু ঘুমে মিস কল দেয়, বাস্তব না বাস্তব? ঘুমে মিস কল দেয়, আপনার ডাইরেক্ট ঘুমে ধরতো না, খারিয়া ঘুমে ধরবো কেমনি? মিস কল দিয়ে আপনার মিস কল দিয়া এরপর আপনার নরম করবো, মিস কল দিয়ে বোঝাইতো যে আপনি বিছনাথ যান গা, আমরা দৌড়ুম আপনারে। মুসা নবীর মিস কল দেয়, তো মুসা নবীর মিস কল দেয়, এত তো গ্লাস, শরীর দুর্বল, সেই খালি মিস কল দিছে, 1 সেকেন্ডের মিস কলেই গ্লাস দুইটা মারি ফিরে গেছে, গ্লাসও পড়ছে, ফইরা গ্লাস ভাঙছে, পানিও পড়ছে। জিব্রাইল লইয়া খারা, মুসা নবী সাহেব জিব্রাইল খারাপ কিতা, গ্লাস ভাঙছেন কেড়ে? গ্লাস ভাঙছি, তুমি আয়া হাসি, এর আগে আইলা না, এর আগে আবার অর্ডার নাই, মানে গ্লাস ভাঙলেন কেন? আমি তো কইতারি না, ইচ্ছা করে ভাঙছি না। কেমনে ভাঙছে? আমার ঘুমো দূরে লেছে। কতক্ষণ ঘুমাইছে? কি আর কতক্ষণ ঘুমাই, 1 সেকেন্ডও ঘুমাইছে না। ভাঙছেন কেমনে? একটা টুকুর খালি দিছে ঘুমে, আমার টুকুরের কারণে না গ্লাস ভেঙে গেছে। যখন আমার টুকুর দিছে, আমার হাতের ব্যালেন্স রাখতে পারছি না, হাতের নিয়ন্ত্রণ হারাইছি। কি হারাইছে? নিয়ন্ত্রণ হারাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে বলেন, মুসা পয়গম্বর কয় মিনিট ঘুমাইছেন? কয় 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ঘুমের কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছেন। মনে করুন আমরা যদি ঘুমে ধরে আর 2 হাতও যদি আমার গ্লাস থাকে পানি ভর্তি, অনেক মনে করি বাবু দিয়ে রাখছি, আর আমার ধরছে ঘুমে, তো ঘুমে ধরলে হাতে আপনার জিগাইব, হুজুর কিতা করো? আমি কিতা করতাম? আমি তো ঘুমাইছো, আমি থাকতাম না, বুঝে যেতাম, জিগাইব নি? আপনি ঘুমাইছেন হাত গেছে জায়গা, বাস্তব না বাস্তব? ঘুমাই দেন, যতক্ষণ সজাগ থাকবেন হাত আপনার নিয়ন্ত্রণে আছে, ঘুম যখন ধরে লেছেন হাত গেছে জায়গা। মুসার নবীর ক্ষেত্রে এরকম রয়েছে, মিসকল দিতে হাত গেছে জায়গা, নিয়ন্ত্রণ নাই। 1 সেকেন্ড ঘুমাইছেন না, শুধু আপনাকে ঘুমে একটা বাড়ি মারছে, তাই আপনি 2 হাতের নিয়ন্ত্রণ হারাইছেন আর 2টা গ্লাস ভাঙছেন। নবী গো মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তোমরা আসেনি। এখন একটু ভালো করে অ্যানালাইজ করেন, 1 সেকেন্ডের ঘুমের কারণে 2টা গ্লাস ভাঙছেন। আমার আল্লাহর ঘুম হইলে কি অবস্থা হবে? মুসা নবী সাথে সাথে সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলে, মালিক রে বুঝতে বাকি নাই, আমি বুঝতে পেরেছি 1 সেকেন্ডের ঘুমের কারণে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ হারাইলাম। 1 সেকেন্ডের ঘুমের কারণে হাতগুলি আমার নিয়ন্ত্রণে ছিল না, আমার হাতে 2টা গ্লাস ছিল, তাই আমি নিয়ন্ত্রণ হারাইছি।
আর মালিক তোমার কুদরতি হাতে সাত আসমান, তোমার কুদরতি হাতে সাতটা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সবগুলি আমার মালিকের হাতের মুঠোয়। সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, বলো না আসমানটা কি থাকবে? সূর্য থাকবে? আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সূর্য টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে, তারকা ছুটে ছুটে জমিনে পড়বে। এই জন্য আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তোমরাও নাই, ক্লান্তিও নাই। আল্লাহ ঘুমায় না, 24টা ঘন্টার একটা সেকেন্ড মালিক ঘুমায় না। মালিক যদি ঘুমায় এই পৃথিবী থাকবে না। উত্তর পাইছিনি? বেঈমানরা রাসূলকে প্রশ্ন করছিল, প্রথম আপনার আল্লাহ কত জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ সমতুল্য কেউ নাই। সূরা ইখলাসের সরল তরজমা শুনছেন, পাঠ কিন্তু দুইটা চলে গেছে। ইয়াদ আছে নি? কথা কই না দি? দুই পাঠ গেছে, রইছে কয় পাঠ? এখন শুধু আপনাদের সামনে তার ফজিলত বলবো। ফজিলতটাও শোনা দরকার, কারণ সূরা ইখলাসের বিস্তারিত আলোচনা সংক্ষেপে আমি 3টা পাঠ করছি। এখন শুধু আপনাদেরকে ফজিলত শোনাবো। ফজিলত সম্পর্কে রাসূল বলেন তাআদিলু সূরাতুল ইখলাস সুলুসাল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে গো, 10 পারার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। সূরা ইখলাস যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। এই আমল সবার দরকার আছে নি? কথা হই না? আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 10 পারার সওয়াব প্রত্যেকের আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। আরেকবার বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন, যারা টুক মিলাইছেন, প্রত্যেকের আমলনামায় 20 পারার সওয়াব দেওয়া হয়েছে। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়ছেন গো, শুধু যুবক ভাইরা না, পর্দার আড়ালের মা বোনেরা যদি পড়ে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন প্রত্যেকের আমলনামায় 1 খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। জোরে জোরে কোন সুবহান। আমি মনে করি আজকের এই মাহফিল সার্থক, কমিটি সার্থক, কারণ প্রতিটা শ্রোতা একটা খতমের সওয়াব লইয়া বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আইসা লস হইল না লাভ হইল? যুবক ভাই, সূরা ইখলাস পড়তে কিন্তু 1 মিনিটও লাগে না।
লাগছেনি? কিন্তু একটা মিনিটে 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেওয়া হয়। কিন্তু 24টা ঘন্টার ভিতরে বান্দা একটা সেকেন্ডও আমার আল্লাহরে দিতে রাজি না। বাস্তব না বাস্তব? রব্বে কারীম বলে বান্দা শোন, সময়ের মালিক আমি আল্লাহ, আমি তোরে সময় দিলাম, 24টা ঘন্টা আমি দিছি। বান্দারে একটু চিন্তা করে দেখ, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা তুই আমার জন্য বরাদ্দ রাখলি না। 24টা ঘন্টা দুনিয়া 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 সব জায়গায় দুনিয়ারে দিলি, আমি আল্লাহর জন্য কত সময় দিলি? বলেন কয় ঘন্টা দিনে দেন আল্লাহরে? এই মুসল্লি কথা কর না কা? হ্যাঁ আশিকা রাসূল কথা কর না কা? যুবক ভাই, 24টা ঘন্টা রাইতে দিন আমরা পাইছি। এই 24 ঘন্টার ভিতরে বলুন তো দেখি আল্লাহর জন্য কয় ঘন্টা? 1 ঘন্টা। 1টা ঘন্টা আল্লাহর দেই না, তাহলে জুতার বাড়ি কি আমরার খবর আছে না নাই? কথা কই না দি? সিরা জুতার বাড়ি খবর আছে। যেখানে আল্লাহ 24 ঘন্টা দিলাম, আল্লাহ শোন, 24 ঘন্টা দিয়া তোর কাছে আমি আল্লাহ 24 ঘন্টা চাই না। বান্দারে 24 ঘন্টা তোর কাছে চাই না, তুই রাইতে দিনে 24 ঘন্টা 23 ঘন্টা সময় দুনিয়ারে দিয়াতে কোনো অসুবিধা নেই। 1টা ঘন্টা 5 ওয়াক্ত আমারে দিয়া দে। এই সময়টাও আমাদের কাছে নাই রে। যদি ইমাম সাহেব বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। কথা কই না? যদি বলে আসেন না আজকে খাদিমুল কোরআন, খুদ্দামুল কোরআনের মাহফিলে একটু যাই, ওয়াজ নসিহত শুনে আসে, কয় আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। সময় নাই বললি আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময় মানে তোর হায়াতের কসম করে বলছি বান্দা, সময়ের মূল্য যদি না দেস, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন করি না আমরা। দুনিয়ার পিছনে সময়ের অভাব নাই, সময় নাই শুধু আল্লাহর বেলা। কথা কই না দি? দুনিয়ার সময়ের অভাব নাই, কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তোর কাছ থেকে নিব। কারণ আমি দিলাম সময়, আমারে দিবি। আমারে সময় দিলি না, যেমনে মনে চায় এমনে সময় ব্যয় করলি না বান্দা না, আমি আল্লাহ হিসাব নিব। কন্ডায় খাড়ায় গনায় তোর কাছ থেকে হিসাব নিয়ে ছাড়ব। কোন পথে সময় ব্যয় করলি, কোন জায়গায় ব্যয় করলি, হিসাব দে বান্দা। হিসাব না দিয়া সামনের দিকে বাড়াইতে পারবি না। যুবক ভাই, আমাদের কাছে সময় নাই গো, সময় নাই। আজরাইল আইলে কইেন বলে সময় নাই, শুনবো না আপনার কথা। কইেন বলে ভাই আমার তো সময় নাই, আপনি কেরাইছেন আমার জান পড়াই পারবেন নি? আল্লাহ বলেন বান্দা শুন, কিয়ামতের মাঠে আমি হিসাব নিব, সময়ের হিসাব নিব। কিসের হিসাব? আল্লাহর নবী বলেন যে কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে খতমের সওয়াব দেওয়া হবে। আর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 100 বার পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিন তারে কঠিন মুসিবতের দিনে বিনা হিসাবে জান্নাত দিবে। কতবার? 100 বার যদি কেউ মৃত্যুর আগ পর্যন্ত আমলটা জারি রাখে, তাহলে আল্লাহ বলেন মুসিবতের দিনে হেফাজত করব। মুসিবত কোন দিন? হিসাব নিকাশের দিনটা হবে মুসিবতের দিন। যেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এই আয়াত দ্বারা স্পষ্ট। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না। এই কথা কি আমার না কোরআনের? আল্লাহ বলেন কেউ কারো হবে না। মা যদি পরিচয় না দেয় গো, কিয়ামতের মাঠে তোমার পীর সাহেব তোমারে পরিচয় দিব। কথা কর না, বিরক্ত হইতাছে? এই যেখানে আল্লাহ বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না, সেখানে পীররা যাইব মুরিদানরে তুগায়া জান্নাত নিত। কথা কয় না? আমাদের দেশের মানুষগুলারে ব্রেইন ওয়াশ কইরা সব পীর একবারে প্রতিবন্ধী বানায় তো আছে। তো চিন্তার কোনো কারণ নাই। তুই খালি গুরু ছাগললে আমার উরুষ যাইস, বাকি দিকটা আমি দেখুন না। এই হলো পরিস্থিতি। এই মিয়া উলামায়ে কেরাম বসা জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে মা ও সন্তানের পরিচয় দিবে না, তো মার থেকে কি মাসিরা দূর বেশি নি? কথা কই না? যেখানে মা পরিচয় দেয় না, ফিরে যাইবনি পরিচয় দিত। ফিরে তো খালি সিরাজ উতাদা বাইরিব, তুই গুরু খাইছলে গেলে, ছাগল খাইছলে গেলে, খালা মুরগি ডিম খাইছত গেলে। বাস্তব না বাস্তব? মহিলাদের উগারের নিচে একটাও ডিম রাখছে না, সব বাবার দরবার। যুবক ভাই, শুধু পীর নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি। আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে? আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই রে, নবীরা যদি বলে আল্লাহ আমার কি উপায় হবে, ফির ফকির যাইব তোরে জান্নাত নিত। হায়রে মাথা মোড়ার দলেরা, এত কষ্টের টাকা, এই টাকা দিয়া গুরু কিনা বাবার নিয়ে খাওয়াস। যেখানে নবীরা কয় আমার কি উপায় হবে, আর তুই নিয়ে তোর বাপরে পেট মোড়া খরচ খাওয়াইয়া। এই মিয়া বাস্তব না বাস্তব? যারে খাওয়াইতে যাস সূরা ফাতিহা পড়তে পারে না বালা করে, নামাজ পড়াইবার যোগ্যতা নাই, হে ফিরিয়া বইরিছে। ফিরের বাজার মারাত্মক গরম হন বাংলাদেশ, বিশেষ করে আমরা জেলাটা মেরা লইছে একবারে। আর আমার তো একবারে প্যারালাইসিস করে লইতেছে, কারণ এর পুরা ডেগের মধ্যে আড্ডা লাইছে। আমি পুরা ডেগও আড্ডা লাইছি। হেরা কোনো মতে হন দিশ পাইতেছে না যে ফাঁকলা বাথরুম সব কুত্তায় যাবো ভাগল হয়, আমার এই সাইডগুলো এরকম ভাগলি গেছে। এরা সব বনাস সব বনাস ডাইরেক্ট এক মাহফিলে দিন কইতেছে এখন যদি মাদ্রাসা না টেকান আর ফিরাকি করতেন না, ডাইরেক্ট কইয়া লইছে। আমি চিন্তা তোর ঘটনা কি তারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মূল কারণ হলো ফিরাকি করতে না, তার মানে বন্ডামি ফকাশ হয়ে যাবো। এক আশরাফির ঠেলা সহ্য করতার সত না, এই মাদ্রাসা হইলে কত আশরাফি বাইরিব কর্তার বিনি ফিরাকি, বন্ডামি আর চলবে না। ফিরাকি করতে পারতো না, ফিরাকি না করলে ডেগো আর বিরানিও থাকতো না। সালান চলবো কেমনে? লাল সালও বাইন্দা দেয়। আল্লাহ, আমি এই জিনিসটা বুঝাইতেন। আমার হবিগঞ্জ একটা জেলা, যেখানে তুফাজ্জল হক হবিগঞ্জি সাহেব মুহাদ্দিস সাহেব এলেমের জাহাজ ছিল, এমন একজন ব্যক্তির একটা জেলা হইল হবিগঞ্জ। কত বড় বড় উলামায়ে কেরাম এই জমিনে, এই জেলাটারে প্রতিবন্ধী বানালিতেছে এই ফির নামক কয়েকটা বন্ডগুলি। তবে খাজ্জানি যখন শুরু করছে, মলম আমি লাগাইতে দাও, আল্লাহ যা করে আমার পুরা খাজ্জানি তুলে লিছে। কেরে খাজ্জাস ঘুমায় আসলাম, এটা ভালো আছি না। 5 বছর আমি এদের ব্যাপারে কোনো কথা কইছি না। এখন দিখাই গায়ে ভাড়া দেয়, গায়ে ভাড়া দেয় ঝগড়া খরচ। তেনে এখন মলম লাগাইতে থাক, আমি খাজ্জাই দিম আর মলম লাগাইতে থাক। মোট কথা হলো, হক্কানি ফিরদেরকে তো আমরা শ্রদ্ধা করি, করি না? আপনারা কি ভাবতেছেন আমি ফিরের বিরুদ্ধে? ফিরের বিরুদ্ধে না, আমি হক্কানি ফির। এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে কোন সাহাবীদের মাধ্যমে না, কোন নবীদের মাধ্যমে না। ইসলাম প্রচার হয়েছে ফির আউলিয়ার মাধ্যমে। বাংলাদেশে কোন নবী আইছে? ফিরেরা আসছে, কিন্তু বন্ড ফির না।
আমরা ফির মানি, কিন্তু এটা কোন ফির? যার মধ্যে রাসূলের তরিকা আছে, যার মধ্যে আল্লাহর হুকুম আছে, আমরা তারে মানি, শ্রদ্ধা করি। তার জুতা বগল নিবার লেগে পাগল হয়ে যাই, কথা কয় না? তার উজুর পানি নিয়ে দেওয়ার জন্য আমরা আগ্রহের সহিত দাঁড়ায় থাকি। তার পায়ের পানিগুলা নিজের শরীরের কাপড় দিয়ে মুছার চেষ্টা করি। তোরা আদব আমরা শিখাইবি নি, আমরা আদব শিখি। কিন্তু বন্ড হইলে সিরা জুতাটা বাইরে কপালের সারা ফাটানোর জন্য আমরা এক নাম্বার। কপালের সারা ফাটালাম বাইরিয়া সূরার দল দল, যেখানে রাসূল নবী সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? হে যাইব বলে কেন উম্মত মুরিদান লয়ে জান্নাতে যাইতো। ফেরেশতারা আল্লাহ কবে ধর দইরা হতেন তোরার জুতা আসেনি, আল্লাহ ফেরেশতারা আমরা জুতা মোতা নাই, যে ডাফাসিটা তখন ফিডা আগে গুরু ঘেরে খাইছি না ছাগল ঘেরে খাইছি। নবীরা বলে আমার কি উপায় হবে, আর ফিররা যাইব না আপনারা বাঁচাইতো। খুব বিরক্ত হইতেছেন আমার প্রতি, কিন্তু আল্লাহর কসম আমি আপনার মধ্যে দুশ্মন না, আমি তো আমার হবিগঞ্জ জেলার মানুষ। আপনারা বারবার বলছি সচেতন হন, সচেতন হন। এই বন্ডামিত্যা বাইরে আসেন, বাইরে আসেন। আর আপনি পীর ধরার কি দরকারটা? সবচেয়ে বড় পীর আপনার মা আর বাবা, এর থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। এখানে উলামায়ে কেরাম আছে যারা আমারে পড়াইতে পারবো 100 বার, এমন যোগ্যতা সম্পূর্ণ উলামায়ে কেরাম আছে। এদেরকে জিজ্ঞাসা করুন যে আমরা যদি দোয়া করি এটার কোনো গ্যারান্টি আছে নি কবুলের? জিগান। এই যত বড় পীর হোক তার দোয়া কবুল কোনো গ্যারান্টি আছে? কিন্তু মা বাপের দোয়া সন্তানের জন্য গ্যারান্টি আছে, 100% কবুল। আপনি যত বড় ফির ধরেন, ওই আমরার হক্কানি ফিরি হোক আর বন্ড ফিরি হোক, কারো দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই। তাহলে মা বাপের দোয়া কবুল এটার গ্যারান্টি আছে। তাহলে যেখানে দোয়া গ্যারান্টি, এর কদর বছরে 5 কেজি গুস্ত খাওয়ায় না, আর রাস্তা গুরু নিয়ে খাওয়ায় বন্ডরে। হ্যাঁ বেটা, তোর মা বাপে যদি খাইয়া তোর লাগে দোয়া করে, তুই তো দুনিয়াতেই শান্তি, পরকালেও শান্তি। আসল ফির তোর গরু বইয়া রয়েছে, বছরে মা বাপরে 1 কেজি আঙ্গুর কিনা খাওয়ায় না, মা বাপরে 100 টাকা দেয় না। হ্যাঁ, বাপের সাথে দেখা হইলে 1000 টি নোটটা দেয়। তুই যে 1000 টাকা দিছ তের মুড, আল্লাহর কসম তুই এর জীবনে খুশি করতে না। তুই দিছ 1000, এর আগে মুসাফার বিতে দিছে 2000, তোর 1000 টাকা তোর দেখার টাইমও নাই বেটা। 2000 টাকার বান্ডিল হয়েছে, তুই 2000 দিছ, আর একজনে 5000 দিছে, তোর গোনার টাইম নেই। তুই কেমনে খুশি করবে ক? যত বন্ডা বীরগুলি দেখবেন এরা গরিব মুরিদানরে বেশি একটা পাত্তা দেয় না। যারা টাকা বেশি আছে এরা খুব মূল্যায়ন করে, মানে এর থেকে সিল্লা কেমনে খাওয়ান যায়, খুব মূল্যায়ন করে। এগুলা কইরেন না, আমি আপনাদের শত্রু না, কিন্তু আপনার ঘরে যে বুড়া মা আর বাপ আছে, এরারে কোনা হনে যাইবার সময় 500 টাকা তো দিবেন, দেবেন আম্মা দোয়া করেন, আব্বা দোয়া করেন। এই যে 500 টাকা দিছেন, এই দোয়া যে কি পরিমাণ কবুল কল্পনা করতে পারবেন না। এরা খুশি মানে আল্লাহর আরশ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে জান্নাত। কথা বুঝতেছেন? আসল ফির গরতে হই জানা হলে মা বাপরে আব্বা ডাকে না বালা কইরা, আর হেরে গিয়ে আব্বা আব্বা ডাকে। তুই যে আব্বা ডাকস, তোর কি আর আব্বা লাগে? তোর মারে শাদি করছে, তুই আব্বা ডাকস না? আব্বা ডাকতো কেন আমার বুঝানি ডাক, আব্বা কেড়ে ডাকতে তুই? তোর মা বাপ গরু আছে, তুই মা বাপরে আব্বা ডাকস নি বালা কইরা? যতটা বেশি ফিরে আব্বা আব্বা ডাকে দেখবেন নিজের মা বাপ রত্ন আব্বা ডাকে না। সম্মানিত সুধী, কথাগুলি আপনি নেগেটিভে নিবেন না। এই কথাগুলি আবার বালিশের মধ্যে মাথা দিয়ে আবার চিন্তা করবেন, চিন্তা করার দরকার আছে। ফির বিরোধী আমি না, আপনি ফিরে নিয়ে আপনার পুরো সম্পত্তি দিলেন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলতেছেন যেখানে মা তার সন্তানের পরিচয় দিবে না হাসরের মাঠে, সমস্ত নবী রাসূলগণ আমাদের নবী বাদে, কার নবী বাদে? আমাদের নবী বাদে সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? শুধু আমাদের নবী বাদে। তো নবীরা হইল নিষ্পাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তো তারা যদি আল্লাহ আমার কি উপায় হবে? বন্ডর গুনাহ আসেনি, হক্কানি পীরের গুনাহ আসেনি, সব পীরের গুনাহ আছে। তাহলে সব পীরের গুনাহ আছে আর সব নবীদের গুনাহ নাই। গুনাহ না থাকার পরেও আমার কি উপায় হবে? ফির তোরে বাঁচাইবে কোন সময়? আর আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিব না। এটা হইল যার যার ইয়া নফসি। কথা বুঝতেছে?
এই জন্য ব্রেন ওয়াশ যেন না করে, এই জন্য একটা ডোজ দিয়ে গেলাম। অনেক মানুষ কেপা যাবে, হুজুরিতা না হইলে তো চলে না। এই কথাগুলি বলা আমি মনে করি অনফরজ, এই কথাগুলি আপনাদেরকে বলা আমি মনে করি ফরজ, কারণ এইটার মানে বাস্তব অভিজ্ঞতা তো আমার বেশি। আজকে যে আমি আমার এলাকা দিয়া একটা দিনই প্রতিষ্ঠান করতে গিয়ে, জানেন আমার শরীরটা তো দেখছেন একবারে ছোট মানুষ, আমি আমার বয়স যেমন তেমন, আমার শরীরে মাপ দিলে 60 কেজি হয় না, এত হালকা একটা মানুষ আমি। কিন্তু আমি যে কি পরিমাণ এক যুদ্ধ কইরা এখানে টিকে আছি, কিতা বুঝতেছে এমনই। এদের হল কবজা ফেডের ভিতরে যা সব আমার মগস্থ, এদের সালান কতটুকু আমার মগস্থ, কথা বুঝতেছেন? এই বাড়ি সালান দিয়ে আমি কেন উপস্থিত, কথা বুঝছেন নি? পুরা ইউনিয়ন কে ইউনিয়ন তোরা লড়তা জস কেরে, আমি নাকি সিনেমা হল বইতাছি। মাদ্রাসা নাম দিছি মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা, মদিনার নামটা আগে রাখছি। ওই মদিনার নাম পর্যন্ত তোরা ভাঙ্গা দিছস, মদিনার নামের সাইনবোর্ড ভাঙ্গা দিছস। তোরা কত বড় আশেক রাসূল, এই তোরা কত বড় আশেক রাসূল। এই জন্য আমি বলি, এই ধান্দাবাজির থেকে সইরা আসেন, হক্কানি উলামায়ে কেরামদের হাত ধরেন। আবারও বলছি, আমাদের উলামায়ে কেরাম আপনার পকেটের দিকে তাকাবে না, কথা কয় না কেন? তোবাদুল্লাহ সাহেব হবিগঞ্জি ছিল, আমাদের এলাকার যারা আছে এখানে মাইনা সঙ্গীত দইরা যারা যারা উপস্থিত, এরা আপনার পকেটে তাকায়। গুরু আনছিনি দেখিনি, কয়নি যে আমার উরুস হইব, এরা আপনার পকেটের দিকে তাকায় না। আমাদের এই যে বরুণার ফিসাবরা আছে, চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহর ওলি, বাস্তব না বাস্তব? চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, দিলে লারা মারে, ভিতরে গেলে নিজের অপরাধী মনে হয় যে আমি একটা গুনাহগার। কারণ আল্লাহওয়ালার কাছে গেলে যদি আপনার আল্লাহর কথা স্মরণ হয়, বুঝবেন এই লোকটা আল্লাহওয়ালা। আর এর কাছে গেলে গাঞ্জার গন্ধ হয়, কথা কয় না? কুত্তায় মুত্তা দে শৈল, এটার কাছে গেলে দুনিয়ার কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। কি আর আল্লাহর ওলি? একজন আল্লাহওয়ালার কাছে গেলে যদি কলিজা সিফা মারে আর নিজেরা অপরাধী মনে হয়, আর এই লোকটারে বোঝা যায় যে এটা আল্লাহওয়ালা, আখেরাতের কথা স্মরণ হয়ে জায়গা, নিজেরে খুব খারাপ মনে হয়, বুঝবেন যে এই লোকটা আল্লাহওয়ালা। নবীর সুন্নাত আর চেহারা দেখলেই তো প্রমাণ হয়। তা আমরা দেশের মানুষগুলা কি পরিমাণ ভুলের মধ্যে ডুবে আছে। আমারও বলছে আমি হবিগঞ্জের সন্তান, আমি শুধু ওইটারই ভাই, কিন্তু এখনো বলছি সারা হবিগঞ্জ জেলা যদি এই লাইনে চলে যায়, তাও আমার শরীরে শেষ বিন্দু দিয়ে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। এদের কাছে যদি মাথাটা আমি নত করতাম, আপনারা কিতা বুঝো, এরার পুরা মেলের মধ্যে আমি যদি কইতাম তাহিরি কিতা, এর বাপ হইলাম হইলাম আমি। প্রতিটা প্রোগ্রাম আমার হেলিকপ্টারে থাকলো, বিশ্বাস হয় না আপনারা? মানে এর যে ছন্দ হয়, তা ছন্দ যদি আমি টান দিই 3 বার বেহুশ হইবেন আপনি, তা ক্ষমতা আল্লাহ দিছি না আমারে। কিন্তু মাথা নত যদি করতাম, তাহলে আজকে আমিও কম হইতাম না। আমি একা এরপর চাচ্ছি আমাদের হক্কানি উলামায়ে কেরামদের দুয়ার বরকতে, আল্লামা সাজিদুর রহমান সহ সব উলামায়ে কেরাম এখন মহব্বত করে, কারণ যতটুকু পারতেছি চালায়া যাইতেছি। বাকি হবিগঞ্জ মানুষ সব সময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ, মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। যে কোনো সময় ডাক দিলে আপনারা যাইয়েন, কথা বুঝতেছেন? যাবেন। আমি কোনো অর্থ চাই না কারো কাছে। আপনারা যে টাকা পয়সা মাহফিল করে আমারে দেন, এই টাকা দিয়ে জায়গা কিনছি মাদ্রাসা। 2 বার মাহফিল করাইছি, একবার তো দিলই না, আরেকবার করাইছি। এরপরে মাদ্রাসা জায়গা কিনছি, এখন আবার ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসা করতেছি। 1 পয়সা কারো কাছ থেকে কালেকশন নেই, 1 পয়সা কারো কাছে চাই নাই। ওই আপনারা যা দেন এটা দিয়ে। উদ্দেশ্য কি তখন? উদ্দেশ্য হলো অন্ধকার আলোকিত হোক। আল্লাহর কসম, আমার কোনো উদ্দেশ্য নাই। আমি এগুলো বক্কর চক্কর না হলে ঢাকায় আমি বাড়ি করতে পারি, কম খামাইছি, আমি ঢাকায় বাড়ি করতে পারতাম। এই গ্রামও ঘেরে আমি আইতাম, গ্রাম মানুষে বাড়ি করি না, মানুষের শহরে জায়গা টেকা হইলে। আমার উদ্দেশ্য হইল অন্ধকার যেখানে আলোকিত হবে সেখানে আল্লাহ সেই অবস্থানকে তৈরি করে দেবে। আমিন বলেন। হাতে ধরে পায়ে ধরে শেষ কথাটা আপনাদের কাছে আমি বলে যাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো আমি তোমার সন্তান, একটা নেকি কি দেওয়া যাবে গো মা? একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হব। মা তার সন্তানকে ভালো 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 করে চিনবে। এরপরও বলবে, আমার দুনিয়াতে বিয়ে শাদী হয়েছে না,
কেন জানেননি? একটা নেকি দেওয়ার ভয়ে। এই মা তার সন্তানকে একটা নেকি দিবে না, তাহলে বুঝে নেন কোন ফির ফকির আপনাকে নেকি দিবে দূরের কথা, পরিচয় দিবে না। কারণ হের তখন দৌড়ের উপরে থাকবো যে আমি কতলা গরু খাইছি হিসাব করতে থাকবো, আল্লাহ কত ছাগল খাইছি, কত মহিলারে দইরা ডিম খাইছি, এইগুলার হিসাব দিবে কোন সময়? আল্লাহ বলেন সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, শুধুমাত্র কেবলমাত্র দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ। এ রাসূল বলেন আল্লাহু আকবার, এ রাসূল বলেন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন আমার বন্ধু সেদিন বলবে শুধু ইয়া রাব্বি উম্মতি, সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন সেই কঠিন মুসিবতের দিনে যে কেউ কারো হবে না, সেই কঠিন মুসিবতের দিনে এ যুবক ভাই আল্লাহ বলেন বিনা হিসাবে আমি তারে জান্নাত দিব, যদি বান্দা বান্দি মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা জারি রাখতে পারে, প্রতিদিন 100 বার সূরা ইখলাস। কতবার? 100 বার যদি কেউ সূরা ইখলাস পড়েন, আল্লাহ বলেন বিনা হিসাবে আমি জান্নাত দিব, তবে এটা জারি থাকতে হবে আমল। শুধু তাই না, এই সূরা ইখলাসের আমল করার কারণে রব্বে কারীম দুনিয়া তো ইজ্জত বাড়ায়া দিবে, পরকালেও ইজ্জত বাড়ায়া দিবে। দুনিয়া তো বাড়বে, পরকালেও বাড়বে। দুনিয়াতে কেমনে গো, দুনিয়া তো ইজ্জত আর সম্মান বেড়ে যাবে, দুনিয়া তো ইজ্জত সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে চলে গেলেন, সেখানে জিবরাইল নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে পয়গম্বর আপনার এই মুহূর্তে জানাজায় শরীক হতে হবে। নবী বলেন কার জানাজায় আমি শরীক হব রে? জিবরাইল বলেন নবী গো মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনি একটু জানাজার জন্য প্রস্তুতি নেন। আল্লাহর নবী বলেন আমি কোথায়? মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? এ জিবরাইল মুআবিয়া তো 100 কিলোমিটার দূরে, আমি যুদ্ধের ময়দানে। এ জিবরাইল বলেন নবী গো আপনি একটু জানাজার জন্য প্রস্তুতি নেন। এবার পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল। জানাজা যেই মাত্র শুরু হয়ে যাবে, ঠিক নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। জানাজা পড়ায়া দিল, জানাজা পড়ায়া দিল। নবী জানাজা শেষ করতেই তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। জিবরাইল জানতে চাই গো, আমি তো জানাজার আগে দেখলাম সূর্যটা আলোকিত হইয়া উঠছে, সকালবেলাও সূর্য আলোকিত হইয়া উঠছে, জানাজার আগেও সূর্যটা আলোকিত ছিল, হঠাৎ করিয়া কেন অন্ধকার হয়ে গেল, মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? জিবরাইল বলে ওগো পয়গম্বর, আপনার যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, এই এমন একজন সাহাবী, তার জানাজায় এই পরিমাণ ফেরেশতা পদার্পণ করছে, ফেরেশতাদের কারণে আল্লাহর সূর্যটা জমিনে দেখা যায় না, এই পরিমাণ ফেরেশতা জমিনে পদার্পণ করছে। জুড়ে কোন সুবহান। এই পরিমাণ ফেরেশতা জানাজায় শরীক হইল। ফেরেশতারা এইভাবে জমিন থেকে উঠতে উঠতে সূর্যের আলো বন্ধ করে ফেলেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেল, আর মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করলো রে, যে আমলের কারণে ফেরেশতা তার জানাজায় হাজির। এত ফেরেশতা
কি এমন আমল করলো? এ জিবরাইল, আমি একটু জানতে চাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার গোপন আমলটা আমার একটু শোনায়া দেয়। জিবরাইল বলেন, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া গোপন একটা আমল হলো হাঁটতে বসতে উঠতে বসতে যেখানেই যাইতো সেখানে 24টা ঘন্টা ঘুমানোর সময় ঘুম থেকে উঠে খাইতে বসতে হাঁটতে চলতে সব সময় তার মুখের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত চলতো। জোরে কোন সুবহান। যুবক ভাইরা, তাহলে সূরা ইখলাসের এমন ফজিলত আপনি যদি পড়েন আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জতের দিক দিয়ে ইজ্জত বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলি, বলুন তো 3 বার পড়তে গিয়ে 1 মিনিট লাগে না? 1 মিনিট সময় লাগে না। মনে করেন 3 বার পড়লে 1 মিনিটই লাগে। আপনি যদি 100 বার পড়েন, আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। তাহলে এই 15 মিনিট যদি যে কোনোভাবেই হোক একসাথে পড়ার দরকার নাই। যুবক ভাই, অনেকেই প্রশ্ন করবেন, হুজুর 100 বার পড়ার সময় কই? এত সময় আছে নাকি? আমি আপনাদেরকে সিস্টেমটা বলে দেই। যারা গাড়ি চালান, ড্রাইভিং করেন, সূরা ইখলাস পড়তে থাকেন। যারা কৃষি কাজ করেন, আপনার হাত পাও কাজ করে, মুখ দিয়া সূরা ইখলাস পড়তে থাকেন। বাজারে যাচ্ছেন, একা একা গল্প গুজারি না করে, অনর্থক বেহুদা সময় নষ্ট না করে সূরা ইখলাসটা আপনি পড়তে থাকেন। আপনি ব্যবসা করেন, কাস্টমার নাই, আপনি সময় পাইলে সূরা ইখলাসটা পড়তে থাকেন। আপনি কৃষি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো সেক্টরে থাকেন, সূরা ইখলাস আপনি পড়তে থাকেন। সময় পাইলেই পড়তে থাকেন, ঘুমে ধরে না, সূরা ইখলাস পড়তে থাকেন। যুবক ভাই, এটা আপনাদের কাছে আমার দায়িত্ব। 2 নাম্বার হলো মা বোনদের জন্য বলি, মা বোনেরা, যাদের কান পর্যন্ত আওয়াজ যায় গো, আপনাদের উদ্দেশ্যে বলি, অনর্থক বেহুদা বরে কথা না বার্তা না বলে সময় পাইলি সূরা ইখলাস পড়তে থাকেন। ঘর ঝাড়ু দিচ্ছেন মা, সূরা ইখলাস পড়তে থাকেন। বাচ্চা কান্নাকাটি করে, কোলে নিয়ে সূরা ইখলাস পড়তে থাকেন। ঘরের কাজ করেন, সূরা ইখলাস পড়তে থাকেন। রান্না করতেছেন, সূরা ইখলাস পড়তে থাকেন। এর দ্বারা ঘরের মধ্যে রহমত আর বরকত, বাচ্চা কাচ্চাগুলি দিনদার। আর আল্লাহ বলেন, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান দিব নেই। তাই আমি আপনাদের কাছে আজকের আলোচনায় এতটুক মেসেজ দিতে চাই, যুবক ভাই, সময় পেলেই সূরা ইখলাস পড়ব। যারা 100 বার পারি না, কমপক্ষে 3 বার পড়লে 1 খতমের সওয়াব। 3 বার করে আমরা স্টাডি করব, প্রতিদিন 3 বার, এরপরে বাড়াবো। এইভাবে যদি আমল করি, আমার মনে হয় অভ্যস্ত হয়ে যাবে। আর এই অভ্যাসটা যদি মৃত্যু পর্যন্ত থাকে গো, আল্লাহর নবী বলেন, বিনা হিসাবে আল্লাহ মুসিবতের দিন বাঁচায়া দিবে। কারা কারা পড়বেন হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত তুলে সবাই পারবেন তো ইনশাআল্লাহ? একবারে পাক্কা নিয়ত পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বিষয়টা যদি আপনাদের যদি এটা ভিতরে থাকে যে প্রতিদিন আমরা কমপক্ষে 100 বার পড়ব, আমরা কমপক্ষে যদি 3 বার পড়ব, তাহলে এটা অভ্যাসে আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরই বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি যে বিষয়টা আপনাদের সামনে বলছিলাম, 1 নম্বর সূরা ইখলাসের নাজিল হওয়ার কারণ পাইছেন নি? এরপরে তার সরল তরজমা পাইছেন? এরপরে তার ফজিলত তো শুনছেন, বলুন ফজিলত শুনছেন তো? এখন এর ভিতরে আর কিতা লাগে? আমি তো দিন আর বুঝতে লাগতে সব তো কমপ্লিট করে দিলাম। কথা বুঝেননি? হ্যাঁ, কথা বুঝছো। যেখানে 1 ঘন্টার বয়ান আমি যদি আধা ঘন্টায় করতে পারি, 2 ঘন্টার বয়ান যদি আমি 1 ঘন্টায় করে নিতে পারি, অসুবিধার কোন জায়গা? কথা হই না? মুরব্বী পুরানা ভাব লিপ্ত মাইনকার সিবাত পালায়।
গলায় কুলায় না, জানে কুলায় না। ক্লান্ত একটা মুসাফির আমি, ডাহাত থেকে ডাইরেক্ট আইতেছে, এরপর আইয়া রেস্ট নিয়া বাড়ির থেকে আইতেছে আরেক জায়গায় গিয়ে এই ঘুরতে গেল, আবার ঘুরে আবার খালকে আরো আরেক জায়গায়, এই দৌড়ের উপরে আর দৌড়ের উপরে। টেনশনে আছি, মাদ্রাসার যে মাটি ফালানি চলতেছে, এরপরে বিল্ডিং এর কাজ, আমার তো কোনো ডোনার নাই। কথা বুঝছেন, কোনো ডোনার নাই, এটা তো সব একা করতে হইবে। তাই পাগলের মতো দেশ ঘুরতেছি। এর মধ্যে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ তাআলা কাজ চালাইয়া নিতেছে, দোয়া করবেন কাজ কইরা, পারবেন তো ইনশাআল্লাহ। আপনারা এই খাদিমুল কিতাব উমরপুর গত বছর আসছি, এই বছর আমার ভাই দাওয়াত দিয়ে আনছেন, অত্যন্ত মহব্বতের সহিত আন্তরিকতার সহিত আনছেন। আর আমি অবাক হয়ে গেছি, আপনার এই রাত পর্যন্ত 10:30টায় আগে উঠলাম, 20-এ উঠছি না 10:30টায়, এই সময় এসেও দেখছি আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। অত 10:30 হলে মানুষ উঠাউটি করে, কিন্তু আপনারা এখন পর্যন্ত, আমি যদি আরে 1 ঘন্টা করি আমার মনে একটা মানুষও লড়বে না। আমি জানি আপনার এইটা আছে ভিতরে, যে পরিমাণ আন্তরিকতা, মৌমাছির মতো বইয়া রয়েছেন, লড়েনও না। মুতের কথা বই তো যাইতারে বলো মুইতে আই না, এর মুতো নাই, কিন্তু আমার তো ধরছে, আমার ধরছে মারাত্মক। এখন যাই হোক, আপনারা বসে রয়েছেন, গলায় খোলা না। লম্বা আলোচনাটা আমি সংক্ষেপে করছি আগের থেকেই। আমি এরপরও প্রত্যেক বছর তো আসবো ইনশাআল্লাহ। আমার ভাই দাওয়াত না দিলা এবার মাতলা গাড়ি দিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আন্তরিকতা এবং আপনার উপস্থিতিটা হইল রাইতের বেশি হইলে পাবলিক শ্রোতা কম বয়। আমারও তো লইয়া জায়গা দূরে, হবিগঞ্জে আসি আমি খুব কম, আপনারা দেখছেন আলোচনা, আমরা দূরে গিয়ে বেশিরভাগ আমি দূরেই করি। হবিগঞ্জে খুব কম আসি, সিলেটও খুব কম আসি, পাবনা, ওই লক্ষ্মীপুর, রামগঞ্জ সব দূর দূর, বুলা, চরপেশন, বরিশাল, আমার সব দূরে, সব দূর দূরান্তে। ওই 20 তারিখ তেজামু 10 দিনের লেগে সেন্ট মার্টিন সহ একবার সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, উকিয়া যা আছে সব শেষ। তা আপনারা হবিগঞ্জের মানুষ দূরে দূরে রাখতে রাখতে আমারে ভাড়া দিচ্ছেন পাবনা হসপিটালের সাথে। ইতা এমন এক শ্রোতা, আপনারা মনে করছেন আমি খুব মজায় ওয়াজ করি, এত অসহ্য লাগে এর সামনে ওয়াজ করতে। এরারে কাতুতানে দিল, ওরা আসি দেন ইনশাআল্লাহ। এটা তো আমি ইনশাআল্লাহ গত বছর আইছি, এই বছর ইনশাআল্লাহ আসি, দাওয়াত দিলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। এই সংগঠনের যত কর্মী আছে, আমার প্রত্যেকটা কর্মী ভাইদেরকে দিনের খাদেম বানায় দেব, আমিন। এটার সভাপতি সাহেবের হায়াতে আমাদের বরকত দান, মাশাআল্লাহ। এরপর যুবক ভাইগুলা যারা আছেন, কতজন আছেন এটা? হ্যাঁ, 100 লোক আছে সংগঠনে, মাশাআল্লাহ। 100-র মতো আছে, 100টা যুবক মিললে এই মাহফিলটা করাচ্ছে। ভাই আপনারা যদি যুবকদের প্রতি একটু ইয়ে না করেন, এরা যদি একটা কনসার্ট করতো, কিতা করতেন? কিছু করার আসেননি, মানুষ এতে বেশি তো না, কিন্তু এই যুবকগুলা এই মাহফিলগুলা করাচ্ছে কতদিন, কত বছর ধরে? 9 বছর ধরে। এদেরকে উৎসাহিত করবেন, স্থানীয় ওলামায়ে কেরামরা তো সাথে আছি, মুরব্বীরা যারা আছেন তারা উৎসাহিত করবেন, কারণ তাদের দ্বারা এই দিনের খেদমত হচ্ছে। আল্লাহ তাআলা এই সংগঠনটার দ্বারা যেন আরো এলাকার মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেন হয়, সেদিকেও খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুক। বর্তমান চেয়ারম্যান, চেয়ারম্যান সব দিয়ে বই দিয়েছে, আমার একটু কইলেন না, সব বোনাস রানিং চেয়ারম্যান বই আবার শুনতা জিনত কান্দিরা 2 নির্বাচিত, তাই মাশাআল্লাহ। না, চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যে মহব্বত করে, এটা প্রমাণ। 2 নির্বাচিত, আগামী তো ইনশাআল্লাহ হইব, ইনশাআল্লাহ, ঠিক না? এই সমস্ত জায়গাতে আসলে মানুষ আছে, মাশাআল্লাহ। তো চেয়ারম্যান সাহেব তো আমার ভক্ত, আল্লাহ তাআলা ওনারে বারবার নির্বাচিত করুক, এই উদ্দেশ্যে যেন এলাকাবাসীর উপকার হয়, দিনের খেদমত যেন ওনার দ্বারা হয়, সেই উদ্দেশ্যে যেন আল্লাহ বারবার নির্বাচিত করে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, ভিতরে পানি নাই, মুখ টুক শুকাই গেছে। আজানি সাউন্ড এই বছর আজানটা এরই কুদি তার আজানের কথা যদি আপনারা এখন, তাহলে এই আজান বাদ দিয়ে আর আমি 1 ঘন্টা ওয়াজ করতাম। আজানের 2 টানে যে কষ্ট রইব, এই কষ্ট দিয়ে তো আমিও আজানের টানে নিতে পারবো না। আমরা শুনতে আসি, এই আজানের 2টা টানে কিয়ামতি জায়গা আমার ভিতরে নারী ঘুরি সব ফেসাই এলা। 2টা নিও গতবারের খাজা হইও, গতবার হয়ে গেছে, এবার শেষ করতে। ঠিক আছে।
আওয়াজটা না না আমিও ছিলাম সময় দিছি কত সব ওয়াদা করছিলেন অন আওয়াজ আপনারা মাইকে ই আওয়াজ হইব নি কোনছেন মাটি কাটতেই বল আপনাকে দেখুন আসলে হিসাবে কত সব ওয়াদা করলে আজান দিবা ইয়াদা সনে ফড়া এটা তো পুরোই তো ওয়াদাটা ইনশাআল্লাহ আজান তো কই গেছলাম জি এটা ইয়াদ তো তাই নি আপনারা ইতো ইয়াদ রেখে বয়ে থাকেন আচ্ছা আপনি কি করেন একটু বাড়ান আরে বক্সে রিভার্ব দিয়া সাউন্ডটা ফুল ভলিউম দেন বক্সে আউট করে না ইকো দেন ইকো আরো বাড়ান এত রাত্রে যদি আপনার আজান দেই আমি যে পাগল হইতো না আমারে বলবেন আমাদের আজান কইতে মক্কায় গেছলাম ওই গানকার মানুষের দইরে আমার এক মসজিদে ঢুকাই দিছে কেউ আজান দেন দেখছি আমরা কি আজীব অবস্থা এই প্রবাসীরা পর্যন্ত আমার দিয়ে আজান দেওয়া হয়েছে আপনারা আজান শুনতে চান মাঝখান থেকে শোনাই দুইটা কলি তাহলে এটা আজান মনে করবে না অনেক সময় দুইটা কলি আপনার রক্ষার্থে শোনাচ্ছি বয়ান করার পরে আজান দেওয়া যায় না কষ্ট হয় হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر ভিতরের পানি যা আছেন সিপ্পা রেখে দিয়েছেন শরীর আর কিতা রাখছেন দুরূদ শরীফ পড়েন আপনাদের আবদার রক্ষা করছি হুজুর যেহেতু সভাপতির আসনে বসা মুরব্বী মানুষ ওনার কথা রক্ষার্থে আপনাদেরকে যতটুকু পারে শোনাইছি অন্ত খুশি হয়েছে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে পড়ে যাব ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বসেন এখন আর লইরেন না এতক্ষণ বইছেন আরে 5 মিনিটের লাগিয়া অনর্থক যায় না শেষ ভালো যা সব ভালো তো বৈশা ধৈর্যতার পরিচয় দিচ্ছেন আর সর্বোচ্চ 5 মিনিট কেন উঠটা এই দাগ লাগাইতেন সারা গল লিখতে আমরা গ্রাম্য ভাষায় কয় দরজার সামনে কিতা কয় সুন খালি দিয়া লাইছে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রবাসী ভাইদের জন্য অসুস্থদের জন্য দোয়া করব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله يا حي يا قيوم الله رب العالمين আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন আয় আল্লাহ তাআলা আপনার কতগুলি মহব্বতের বান্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা মৌমাছির মতো বসে আছে রব্বুল আলামিন নুজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে আল্লাহ নওজোয়ান তরুণ যুবক বাড়া হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আল্লাহ বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আমি তাদেরকে লইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার কুদরতের দিকে বাড়াইছি আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুনাহ করছি সব গুনার উপরে লজ্জিত হইয়া দুইটা হাত আপনার দরবারে বাড়াইছি আল্লাহ আমরা এতক্ষণ যা বললাম আর যা কিছু শুনলাম ভুল ত্রুটি মাফ করে দেন রব্বুল আলামিন সবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত আছে প্রত্যেকের রূহে পৌঁছায়া দেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চক্ষুর দ্বারা অন্তরের দ্বারা যত গুনাহ করছি সব গুনার উপরে লজ্জিত নজুলে রহমতের সময় আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি মেহেরবানি করে গো আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন শয়তানের দুশমনির থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন মালিক মানুষের চক্রান্ত বড় ভয়ানক চক্রান্ত আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আপনার মহব্বতের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমরা এই মাহফিলে আজকে যারা হাত বাড়াইছে আপনার দরবারে মাবুদ গো মেহেরবানি করে এই মজলিসের অনেক মানুষ অনেক দরখাস্ত লইয়া হাত বাড়াইছে আল্লাহ কারো মা নাই মার জন্য দোয়া চাইছে কারো বাবা নাই বাবার জন্য দোয়া চাইছে দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে শায়িত জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে মেহেরবানি করে গো আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের কবরে আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে, আল্লাহ আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। এই নিয়ামত আমাদেরকে দীর্ঘদিন করে দেন। আল্লাহ সমস্ত রোগ বেমারির থেকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ অনেক দরখাস্ত নিয়ে হাত বাড়াইছে, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে কইরা হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ যে যেই সমস্যাগুলি নিয়ে হাত বাড়াইছে, আপনার সকলের সমস্যাগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দেন। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলটার আয়োজন যারা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ অনেক প্রবাসী ভাইদের ঘাম ঝরানো টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন। আল্লাহ 100 যুবক বলি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতি বাগান সাজাইছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দিনের খাদেম বানায়া দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহ যারা বিদেশে বাড়ি থাকে তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দাও। আল্লাহ যারা বিয়ে শাদী করছে তাদের বাচ্চা কাচ্চা দিনদার বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও, করে রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে উভয়কে আপনি বরকত দান করেন। রব্বুল আলামিন দরখাস্ত হলো আমরা যারা হাত বাড়াইছি, গভীর রাত বড় আশা লইয়া হাত বাড়াইছি, আল্লাহ আলেমদেরকে লইয়া হাত বাড়াইছি। মালিক খালিয়াতে আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ, খালিয়াতে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আমাদের প্রতি রাগ কইরেন না আল্লাহ, গুসা কইরেন না আল্লাহ, অভিমান কইরেন না আল্লাহ। গুনার কারণে রোগ বেমার দিয়েন না আল্লাহ, ক্যান্সার আমাদেরকে দিয়েন না আল্লাহ, প্যারালাইসিস দিয়েন না আল্লাহ, কিডনি নষ্ট করে দিয়েন না আল্লাহ, চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে গুনার কারণে গাড়ির চাক্কার তলে ফালায়া মাইরেন না আল্লাহ, মানুষের কাছে আমাদেরকে ঘৃণা লাগায়া মাইরেন না আল্লাহ, মানুষের সামনে ইজ্জত নষ্ট কইরা দিয়েন না আল্লাহ। ইজ্জতের জিন্দেগি আপনার কাছে চাই আল্লাহ, বেজ্জতি জীবন থেকে আপনার দরবার ফানা চাই আল্লাহ। যতদিন বাঁচায়া রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ, বেজ্জতি জীবন থেকে আমাদেরকে ফানা দেন আল্লাহ। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত এই মুহূর্তে তোমার কুদরতের দিকে নজুলের রহমতের সময় যারা হাত বাড়াইছে, কাউরে খালিয়াতে বাড়িতে ফিরায় দিয়েন না আল্লাহ। ওরা আশা লইয়া হাত বাড়াইছে, আল্লাহ গুনাহ লইয়া আসছিলাম, নিষ্পাপ বানায়া বাড়ির দিকে ফিরায় দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের যা কিছু বললাম, আমরা যা কিছু শুনলাম, সবগুলি ভুল টুটি মাফ করে সওয়াবটা আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা এলাকার মুর্দা গানের খবর আপনি পৌঁছায়া দেন আল্লাহ। এলাকাবাসীর মুর্দা গানের সওয়াব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমাদের এই কথাগুলি নবীজির জুতার দুলার বরকতে কবুল করে নেন আল্লাহ, কথাগুলি নবীজির জুতার দুলার বরকতে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।